এবার প্রভুর সাথে তার পুত্রদের মিলনের ক্ষণ এসে গেছে। প্রণাম প্রভু শ্রীরাম। ধন্যবাদ প্রভু। তোমরা দুজন কারা? তোমাদের নাম কি? আমার নাম কুশ আর আমার নাম লব। কুশ, লবকুশ, ভারী সুন্দর নাম তোমাদের। খুব সুন্দর। প্রভু তো এটা জানেনই না যে তার দুটো পুত্র আছে, আর এদিকে আমি মাতাকে কথা দিয়ে ফেলেছি। সব জেনে শুনেও আমি প্রভুকে সত্যের ব্যাপারে অবগত করাতে পারবো না। এবার তো আশা করব এই বালকরাই যাতে এমন কিছু করে যাতে আজ এই পিতা পুত্রের মিলন হয়ে যায়। কিন্তু এখন ওরা আবার কাকে খুঁজছে?
কি হয়েছে মুনিপুত্রদ্বয়? কাকে খুঁজছো? প্রভু শ্রীরাম, যার জন্য আপনার হাতে শিব ধনুক ভঙ্গ হয়েছিল। যার জন্য শূর্পণখার নাক কেটে দেওয়া হয়েছিল। যার জন্য আপনি খরদূষণকে একলাই বধ করেছিলেন। যার জন্য সমুদ্রে রাম সেতু বানিয়ে 100 গজের সমুদ্র পার করেছেন আপনি। লঙ্কায় গেলেন, বধ করলেন রাবণকে। সেই পবিত্রতার দেবী মূর্তি, দেবী রূপী মাতা সীতা কোথায়? লবকুশে কি প্রশ্ন করে বসলো প্রভু শ্রীরামের কাছে? বলুন না প্রভু শ্রীরাম, আপনার অর্ধাঙ্গিনী যে সম্পূর্ণ অযোধ্যা শ্রী সমৃদ্ধি আর সুখের কারণ ছিল, তিনি কোথায়? সে ত্যাগময়ী মাতার চরণে স্পর্শ করে আমরা আমাদের ভাগ্যে বৃদ্ধি করতে চাই। যদি এই বালকেরা এটা জানতে পেরে যায় যে একটা ছোট্ট ব্যাপারকে নিয়ে প্রভু মাতাকে ত্যাগ করে দিয়েছেন, তাহলে এই বালকদের কোমল হৃদয় জানি না কি আঘাত হানবে। এই দুজন রাম ভক্তের শ্রদ্ধা না ভেঙে যায়। আমি তো প্রভুর সুখের জন্য এসব করছিলাম, কিন্তু প্রভু আবার আরো বেশি কষ্ট না পান। কি হবে যখন এই বালকেরা জানতে পারবে যে মাতা সীতাই ওদের মাতা আর প্রভু শ্রীরাম ওদের পিতা? এবার কি করবেন প্রভু? কি উত্তর দেবেন এই বালকদের? কেউ তো বলুন যে কোথায় মাতা সীতা? বলুন না আপনারা যে মাতা সীতা কোথায়? কোথায় মাতা সীতা? বলুন না। অযোধ্যার পুরো রাজসভা মৌন কেন? এখানে কি এমন কেউ নেই যে আমার মাতা সীতার ব্যাপারে বলতে পারে? বা এমন কিছু আছে যা কেউ আমাদেরকে বলতে চাইছে না? আপনাদের এই বিষণ্ণ মুখ এবং নত মাথা এই সত্যির সংকেত যে মাতা সীতার সঙ্গে কিছু অনিষ্ট হয়েছে। বলুন না প্রভু, উনি কি স্বয়ং অযোধ্যা ছেড়ে চলে গেছেন, নাকি কেউ ওনাকে অযোধ্যা থেকে তাড়িয়ে দেওয়ার পাপ করেছেন? রাজধর্ম নির্বাহ করার জন্য আমার সীতাকে পরিত্যাগ করতেই হবে। বলুন না প্রভু, মাতা সীতা কোথায়? এখানে কি কেউ নেই যে আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে? লবকুশ, পুত্র, রাজসভার গরিমা বজায় রাখার জন্যে কখনো কখনো কিছু প্রশ্নের উত্তর দেওয়া উচিত নয় পুত্র।
সীতার মতো পবিত্র, কিন্তু আমি রাজা রাম নই। পত্নীর প্রেমে তো রাজা রাম দুর্বল হয়ে গেছে, যিনি মাসের পর মাস পরপুরুষের সঙ্গে থাকা স্ত্রীকে স্বীকার করে নিয়েছেন। লক্ষণ, সীতাকে নিয়ে গিয়ে গঙ্গার ওই পারে তামস নদীর ঘন বনে ছেড়ে আসতে হবে তোমাকে। এ কি হলো? আমি তো প্রভুর সাথে তার পুত্রদের মিলন করাতে চেয়েছিলাম, ওনার মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম, কিন্তু প্রভু যে আবার কষ্ট পেয়ে যাবেন এটা তো আমি কোনোদিনও ভাবিও নি। তুমি স্বয়ং ওদের দুজনের পরিচয় কখনোই প্রকাশিত করবে না। কোথায় মাতা সীতা? প্রভু শ্রীরামের অর্ধাঙ্গিনী মাতা সীতা, তাহলে ওনার সাথে কেন ছিলেন না উনি? কুশ, গুরুদেব আমাদের সম্পূর্ণ রামায়ণ পড়িয়েছেন, অর্থাৎ উনি তো নিশ্চয়ই জানেন মাতার ব্যাপারে। হ্যাঁ লব, বালকদের কোমল মন প্রভুর নির্ণয়ের সারমর্ম বুঝতে পারবে না, সেই জন্য না মহর্ষি কিছু বলতে পারবেন আর না তো আমি। আর এখন এই প্রশ্ন বালকদের কোমল হৃদয়ে কাঁটার ন্যায় খচখচ করবে। এটা আমার সৌভাগ্য যে মহারিষি যবন স্বয়ং এখানে এসেছেন। আর আজকেরই দিনে আমার পুত্ররা স্বামীর সাথে দেখা করে আসবে। আমি ব্যাকুল হচ্ছি এটা জানার জন্য যে আমার রঘুনন্দন ওনার পুত্রদের চিনতে পেরেছেন কিনা। ওই এসে গেছে। ওদের তো প্রসন্ন মনে হচ্ছে না, বিষণ্ণতার চিহ্ন ওদের মুখে। পুত্র, উনি হলেন মহারিষি চন। মহারিষি চবন। প্রণাম ঋষিবর। কল্যাণ হোক পুত্রেরা। মহর্ষি চবন এখানে? মাতা বলেছিলেন যে আপনিও শ্রীরামের ভক্ত, তাহলে আপনি তো নিশ্চয়ই জানেন যে মাতা সীতা অযোধ্যায় কেন নেই। কেউ আমাদের কিচ্ছু বলছে না, কিন্তু আমরা আজকে মাতা সীতার ব্যাপারে সবকিছু জেনেই ছাড়বো। আপনাকে আমাদের দিব্যি ঋষিবর বলুন, মাতা সীতার সঙ্গে কি হয়েছিল? উনি ওনার অর্ধাঙ্গিনী হওয়া সত্ত্বেও কেন উনি ওনার সাথে ছিলেন না অযোধ্যায়? মহর্ষি চবন ঋষি কি করবেন এখন উনি? যদি উনি এখনই সবকিছু বলে দেন তাহলে এই অবোধ বালকেরা প্রভুর প্রতি ক্ষুব্ধ না হয়ে যায়। দেবী সীতাকে প্রভু শ্রীরাম ত্যাগ করতে বাধ্য হন। ত্যাগ করতে হলো মাতা সীতাকে? এ কি করলেন আপনি মহর্ষি? কি ভাববে এরা প্রভুর ব্যাপারে? কিভাবে বুঝবে যে প্রভুকে বাধ্য হয়ে এই কাজটা করতে হয়েছিল? উনি আবার মাতার ব্যাপারে যেন না বলে দেয় যে ওদের মাতাই সীতা। না না, মহর্ষি এরকম করবেন না। না, প্রভু শ্রীরাম মর্যাদা পুরুষোত্তম, উনি এমন করতে পারেন না। মাতা সীতার জন্য উনি সমুদ্র পার করেছেন, রাবণকে বধ করেছেন, মন থেকে ভালোবাসেন উনি মাতা সীতাকে। তাহলে কি করে উনি ওনার থেকে আলাদা করতে পারে শ্রীরাম? কারণ প্রজাগণ দেবী সীতার ওপর অপবিত্র হওয়ার কলঙ্ক লাগানোর ভুল করেছিল।
অপবিত্র? অগ্নি পরীক্ষা দিয়ে উনি নিজের পবিত্রতার পরীক্ষা দিয়েছিলেন। তাহলে কেউ ওনাকে কি করে অপমান করতে পারেন? ওটা দেবী সীতার পতিব্রতের অগ্নি পরীক্ষা ছিল, আর এটা রাজা শ্রীরামের রাজধর্মের অগ্নি পরীক্ষা ছিল। রাজাকে তার প্রজাদের ইচ্ছের সম্মুখে শুধু নিজের সুখ নয়, বরং তাদের পরিজনদেরও ত্যাগ করতে হয়। এটা করেই প্রভু শ্রীরাম আদর্শ রাজার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সর্বসমক্ষে। না, এটা অন্যায়, অনুচিত করেছেন আমাদের প্রভু শ্রীরাম। আমি কি ভেবেছিলাম, আর এগুলো কি হচ্ছে? এ তো হিতের বিপরীত হয়ে গেল। ওরা জানে না যে ওদের মাতাই সীতা। এরকম পরিস্থিতিতেই ওরা এত রুষ্ট প্রভুর উপরে। আর যখন ওরা এটা জানতে পারবে ওদের মাতার সাথেই এরকম হয়েছে, তখন এরা পিতার সাথেই যুদ্ধ না ঘোষণা করে দেয়, মিলনের স্থানে শত্রুতা না হয়ে যায়। প্রভু শ্রীরাম ওনার সেই অর্ধাঙ্গিনীকে ত্যাগ করলেন যিনি পদে পদে ওনার সাথে ছিলেন। রাজকীয় সুখ ত্যাগ করে বনে বনে ঘুরেছেন, রাবণের লাঞ্ছনা সহ্য করেছেন, তবুও উনি শ্রীরামের সম্মানে বিন্দু মাত্র দাগ লাগতে দেননি। ওনার দেওয়া আমাকে এই সম্মান আমি গ্রহণ করছি না। হ্যাঁ, আমাদের চাই না প্রভু শ্রীরামের এই সম্মান। আমাদের পরিবারকে একসাথে হওয়ার পরিবর্তে এই মুক্তগুলোর মধ্যেই বিচ্ছিন্ন হয়ে গেল। আর আমি কি করব? আর কত রীতিনীতি মেনে চলবো আমি? এই রাজধর্ম আমাকে দিয়ে আর কি করাতে চায়? ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে এই রাম। আর কত যন্ত্রণা ভোগ করতে হবে আমায়, কত যন্ত্রণা। শ্রীরামের সাথে জড়িত কোনো বস্তুই আমাদের চাই না। হ্যাঁ, আমাদের চাই না। লব, কুশ, তোমরা বুঝতে ভুল করেছো প্রভু শ্রীরামকে। মা, ওনাকে প্রভু বলো না। পরিস্থিতি তো আরো খারাপ হয়ে যাচ্ছে। পুত্র, এরকম বলতে নেই। উনি তো মাতা সীতার মতো পবিত্র নারীকে যে ত্যাগ করেছে, তার প্রভু হওয়ার যোগ্যতা কিছুতেই থাকতে পারে না। মা, কল্পনা করে তো দেখুন, ওই প্রভু রাজমহলে বসে আছেন, আর ওনার অর্ধাঙ্গিনী কত প্রকার কষ্ট সহ্য করে জীবন যাপন করছে। সারা জীবনের বিশ্বাস ভেঙে যদি জীবন সঙ্গিনীকে ছেড়ে দেয়, তাহলে কত কষ্ট হয় ওই জীবন সঙ্গিনীর হৃদয়ে। এক একটা মুহূর্ত কি কষ্টে কাটাচ্ছে সেটা তো তোমাকে দেখে আমরা বুঝতে পারছি মা। জানি তোমরা দুজন এখন সবকিছু বোঝো, কিন্তু তোমরা দুজন এখনো অত পরিপক্ক হওনি।
যে তোমরা বুঝবে যে একজন রাজা রাজধর্ম পালন করার জন্য কতটা কঠিন পরিস্থিতির সম্মুখে দাঁড়াতে হয়, প্রজাদের কল্যাণের জন্য কত কিছু ত্যাগ করতে হয়। মা, সংসারের কল্যাণের জন্য উনি যা করেছেন তা প্রশংসনীয়, কিন্তু নিজের স্ত্রীর প্রতি ওনার কিছু দায়িত্ব ছিল যা নির্বাহন করার জন্য উনি অসমর্থ ছিলেন। তাহলে কি করে আমরা ওনাকে প্রভু স্থানে বসাবো? পুত্র, তোমরা যাকে নিজের প্রভু মানতে অস্বীকার করছো, উনি তোমাদের নিজের পিতা। এবার কি হবে? কিভাবে জুড়বে আমার প্রভুর পরিবার? যখন এই বালকেরা সত্য কথা জানতে পারবে, তখন তখন কোনো সর্বনাশ না হয়ে যায়। শিশুরা অবোধ, যা দেখে সেটাকেই সত্য বলে মনে করে, কিন্তু বড়দের কর্তব্য হলো তাদের সঠিক দিশা দেখানো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.